হ্যালো এভরিওয়ান অ্যান্ড টেকেন ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ পাইলস ব্লগে তোমাদের আবারও একবার স্বাগত। তো আজকে রেডি হয়েছি, যাব আমাদের পাড়ার ওখানে ঝুলট দেখতে। ঠিক আছে, এই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ক্লিপগুলো না আমার ভীষণ পছন্দের। আমি নিয়েছিলাম কিন্তু কোনো দিন আমার হেয়ারে লাগাইনি, তো আজকে আমি লাগাবো। আর এই তো আমার মনে আমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। বেসিক্যালি ও আমায় বলেছিল আজকে তোর হেয়ার স্টাইল আমি চেঞ্জ করবো, তোকে কোনোভাবে আর একরকম চুল বাঁধতে দেবো না। আর আমারও ইচ্ছে করছিল একটু অন্যরকম ট্রাই করতে, তো করেছিলাম। কেমন লাগছে তোমরা জানিও। তারপরে এই তো আমাদের আরশো সোনা ছিল, ওকে বাবাই করে দিলাম। তারপরে এই তো আমরা সবাই বেরিয়ে পড়লাম, কুকিও গিয়েছিল আজকে আমাদের সাথে। আর এই তো আমরা চলে এসেছি। আজকে দিনটার জন্যও না আমি অনেক দিন ধরে অপেক্ষা করি, যেহেতু পুরো বৈশাখ মাসটা শেষ হয়, তারপরে জ্যৈষ্ঠ মাসে 1 তারিখে আমাদের এখানে থাকে ঝুলট প্রতি বছর। আর এই তো দেখো এই বছর একদম অন্যরকমভাবে সাজিয়েছে, কি সুন্দর সাজিয়েছে। আর এই তো আমার সব কাকিমা জেঠিমা আমার পুরো গোষ্ঠী এখানে ছিল। যেহেতু আমাদের রোডের কারণে তো পুরো রাস্তাঘাট বাড়ি সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, তো সেই জন্য এই নতুন গৌর মন্দিরটা করেছে এবছর। মন্দিরটাও ভীষণ সুন্দর করেছে, আর চারিদিক লাইট দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছে, পুরো একেবারে চারিদিকে মানে আলোয় আলোকিত। আর দেখো এখানে অসংখ্য মানুষ আছে, অনেক অনেক মানুষ থাকে এখানে। এই ঝুলটের পরেই খিচুড়ি খাওয়ানো হবে, সেটা তোমরা দেখতে পাবে। চারিদিক দেখো কি সুন্দর লাগছিল। আর এই তো দেখো কীর্তনের দল ঢুকে গিয়েছে, অনেক বাইরে থেকে কীর্তনের দল আসে। একেবারে পুরো দুপুরে অনেক কিছু সাজানো হয়। যখন আমি বাচ্চা ছিলাম তখন আমিও অনেকবার সেজেছি জানো। একবার রাধারানী সেজেছিলাম, একবার লক্ষ্মী ঠাকুর সেজেছিলাম, একবার মা দুর্গা সেজেছিলাম, একবার আরেকটা কি সেজেছিলাম। ফটোগুলো তো নেই, তখন তো ফোন ছিল না, নাহলে তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করতাম। খুব মনে পড়ে দিনগুলো, বড্ড ভালো ছিল। আমাদের ছোটোবেলার শৈশবগুলো সবারই কম বেশি সবার ভালো থাকে, মানে সব কিছু ভালো খারাপ নিয়েই চলে, কিন্তু ছোটোবেলাগুলো সত্যি একটু অন্যরকম হয়। আর এই যে দেখো কার সাথে দেখা হলো সাডেনলি, আমি জানতামই না যে ওরা এসেছে দিদিদের বাড়ি আমার মিষ্টি সোনার সাথে। ওর কথা না একটা কথা আছে, একটা সিক্রেট কথা। আমি মনে হয় ওই কথাটা হয়তো কোনো ব্লগে বলেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। যাই হোক, আমি তোমাদেরকে পরে বলবো এই কথাটা। আর এই তো আমাদের এখানে একটা রিচুয়ালস আছে, যখনই কীর্তনের দল ঢুকে তখন সবাই মিলে, মানে সব মা কাকিমা সবাই মিলে সবাই বাতাসা ছোড়ে। তো ওইভাবে যে বাতাসা ছোড়ে না, ওইভাবে অনেক মানুষের লেগেও যায় জানো তো। আমার কাকিমার লেগে গিয়েছিল, আমারও অনেক জায়গায় ব্যথা লেগেছিল। যে আর তারপরে ওখান থেকে প্রসাদ নেয়, তারপরে আমাকে খাইয়ে দিয়েছিল কুকি। আর এই তো আমি আমার আরেক কাকিমাদের বাড়ি গিয়েছিলাম, শান্তনু কাকিমাদের বাড়ি। কাকিমাকে ব্লগ আমার দেখানো হয়নি, ভুলে গিয়েছিলাম। যাই হোক, আর কাকিমারা এই বাড়িটা মানে এই অপর বাড়িটা নতুন বানিয়েছে, তো সেটাই দেখছিলাম। আর এগুলো আমি কী করছিলাম কে জানে, কুকি এগুলো সব ভিডিও নিয়েছে। নিজেকে আজকে একটু অন্যরকম লাগছিলো, তো এই জন্য বারবার দেখছিলাম খেপার মতো। আর এই যে দেখো এবার আমরা বসে গিয়েছি, এবার আমরা খিচুড়ি খাবো। খিচুড়ি খেতে এখানে না ভীষণ ভালো লাগে প্রতি বছর, কিন্তু এবার না খিচুড়িটা আমার ভীষণ ঝাল লেগেছে, জানি না কেন। বাকিদের হয়তো লাগে না, আমি ঝাল বরাবরই খেতে পারি না। যাই হোক, পরের ভিডিও নেক্সট পার্টে, টাটা।